আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা একসময় কোটার পক্ষে ছিলাম, কিন্তু এখন যা দেখতেছি আমার মনে হয় যে তাদের আসল উদ্দেশ্য কোটা ছিল না। যদি কোটায় থাকতো তাহলে তারা রাজনৈতিক দল করতো না, তাহলে তারা বৈষম্য বিরোধী সংগঠন করতো না, বিভিন্ন ফান্ড করতো না। তারা দেখেন এক এক ছেলেরা আজকে কোটিপতি। এই টাকা কোথায় থেকে আসলো? তারা কোথায় পাইলো টাকা? কে দিল তাদেরকে টাকা? আজ তাদের বিরুদ্ধে কেউ কথা বললে ওইখানে মব গঠানো হচ্ছে। এখন মব সম্রাট হয়ে যাচ্ছে তারা। থানায় বলেন, যেখানে বলেন, যেই যেই পারপাসে যাবেন সব তারাই। তার এখন উপদেষ্টা, তারা সরকার। এখন আপনি বলেন, যেই মানুষগুলা কোটার জন্য আন্দোলন করছে তারা এখন সরকার, তাহলে তাদের উদ্দেশ্যটা ছিল ভিন্ন। তারা আবার নিজে বলেছে যদি সরকারকে হাঁটাতে না পারতো তাহলে তারা সশস্ত্র যুদ্ধ করতো। এটা কি বাংলাদেশের মানুষ দেখে না? তাদের কাছে এই অস্ত্র কোথায় থেকে আসলো? কে দিল তাদেরকে অস্ত্র? যেই দেশে সশস্ত্র যুদ্ধ করার জন্য অস্ত্র প্রয়োজন তাদেরকে অস্ত্র আসলো কোথায় থেকে? আর বাংলাদেশের যে অবস্থা, বন্ধ দিয়ে দিচ্ছে, আপনার করিডোর দিচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, পুঁজিবাজার ধ্বংস হচ্ছে, এগুলোর বিরুদ্ধে তো কেউ কথা বলতেছে না। বাংলাদেশে বড় দল আছে বলতেছে বিএমপি, বিএমপি এখন কিছু বলতেছে না। কি কেন আপনারা কি ভয় পাচ্ছেন? আপনাদের অধিকার, আপনারা যেহেতু জনতার জন্য লড়েন। বিএনপির তারেক সাহেব বলতেছে জনতার জন্য কাজ করেন। আমার কথা হলো আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন দল, তারাই বাংলাদেশের ৭১-এর পক্ষে, তারাই দেশের স্বাধীনতার পক্ষে। এখন স্বাধীনতার পক্ষে যদি আপনারা কাজ করেন, জনতার পক্ষে কাজ করেন, কেন এখন সার্বভৌমত্ব হুমকির মুখে? কেন আপনারা কাজ করতেছেন না? কেন আপনারা কথা বলতেছেন না? তাহলে কি আমরা ভেবে নিব যারা রাজনৈতিক দল করে শুধু তাদের স্বার্থের জন্য কাজ করে, শুধু তারা স্বার্থের জন্য জনতার কাছে আসে? এখন যে দেশ অন্যদিকে চলে যাচ্ছে, এটার কি কোনোই সমাধান নাই? কিছুই করবে না রাজনীতিরা? আসুন আমরা সবাই মিলে, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, সবাই একসাথে কাজ করুন। যারা আছে এখন তাদেরকে হাঁটাই দেশকে সুন্দরভাবে পরিচালনা করেন। যেভাবে হোক, নির্বাচনের মাধ্যমে হোক, যেভাবে হোক, একসাথে সবাই মিলেমিশে যেভাবে সুন্দর হয় সেভাবে করেন।